যেতে যেতে থমকে দাঁড়ালাম। একটা ছোট্ট গলি রাস্তার ধার দিয়ে সেদিকেই যাচ্ছি। রাস্তায় কিন্তু অনেক ছোট নুড়ি কাকর পাথর রয়েছে, তবুও খুব সুন্দরভাবে গাড়ি চলে যাচ্ছে। আসলে এইটুকু রাস্তায় গাড়ির পারফরমেন্স তো বিচার করা একদমই সম্ভব না। পাশে হচ্ছে তিস্তা নদী, আর গ্রামের এই মেঠো রাস্তা ধরে আমি ছুটে যাচ্ছি। তিস্তা নদী, এর সৌন্দর্য তো কোনো তুলনা হয় না। এর গুরুত্ব কতটা সেটা আমরা ভূগোলের পাতায় পড়েছি। আর উত্তরবঙ্গে এর আলাদাই একটা সৌন্দর্যতা রয়েছে। গ্রামের এই রাস্তা, দুদিকে, একদিকে বাড়ি একদিকে নদী, আর তার মাঝে গ্রামের রাস্তা। এর মধ্যে উত্তরবঙ্গের ডুয়ার্সের ছবি কিন্তু ফুটে উঠছে। একদিকে বাড়ি, পাশের তিস্তা নদী, আর এমন গ্রাম্য মেঠো। নিচে নেমে দেখি, একটু চড়াই আছে, দেখি একটু ফিল আনার চেষ্টা করছি। পাহাড়ে যেন চড়াই করছি আমি, একদম বুক চিতিয়ে উঠে পড়েছি। আমার নেতাজি আছে যে বলেছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি যেন সেরকমই একটা ভাব নিয়ে উঠে পড়লাম। সামনে থেকে কেউ হয়তো আসছে, একটি বাইক আসছে। আমার এক পাশে নদী, একদিকে বাড়িঘর, সামনে তিস্তা ব্যারেজ, আর আমি এগিয়ে যাচ্ছি। ক্যামেরাতে হয়তো সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি এটা কিন্তু বেশ ভালো ছোট নুড়ি কাকর পাথর রয়েছে। চড়াই করতে কিন্তু বেশ চাকার যে কসরত সেটা আমি উপলব্ধি করছি। আর সিটের কমফোর্ট যদি বলা যায়, যেহেতু এটা হচ্ছে টোটালি একটা হাইওয়ে বাইক, অ্যাডভেঞ্চার বাইক নয়, তো সেজন্য বোঝা যাচ্ছে যে কতটা ফিল হচ্ছে সেই সাসপেনশনে। আবার একটা ছোট্ট গলিতে ঢুকে পড়লাম, গ্রামের একদম ভিতরে। দেখতে পাচ্ছিস যে দুই দিকে গাছপালা, বাড়িঘর, খেরের পোয়াল, গরু, কারো পাকা বাড়ি, কারো কাঁচা বাড়ি। তা আমি এখান থেকে ঘুরে যাচ্ছি ভাই। বেশি দেখতে পেলাম ছেলেপেলে, ছোট ছোট ছেলেপেলে খেলছে। কেউ রোদের মাঝে দাঁড়িয়ে রোদ তাপাচ্ছে শীতের সকালে। আর এইসব স্মৃতি নিয়ে আমি গন্তব্যে ফিরে যাচ্ছি। চলো, লেটস বাই।